দেশের রাজনীতিতে অনেক দলের উত্থান ও পতন ঘটেছে। এই উত্থান এবং পতনের পিছনে ছিল রাজনীতিবিদদের করা কিছু মারাত্মক ভুল। তেমনই একটি ভুলের মাসুল দিচ্ছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা উপলব্ধিকর ছিল যে তারা যদি জামায়াত জোট থেকে বের হয়ে যায় তাহলে তারা পচতাবে, এবং সেই বিষয়টিই তাদের সাথে ঘটল। তারা জামাত জোট থেকে বের হয়ে আসলো এবং জনসমর্থন হারালো। এমনকি তাদের দলের অনেক নেতাকর্মী যোগ দিচ্ছেন জামায়াতে। দলে নেতাকর্মী নেই, সমর্থক নেই, নেই কোনো মিডিয়া কাভারেজ, নেই কোনো দলীয় প্রোগ্রাম। সব মিলিয়ে দলটি এখন বিলুপ্তি হওয়ার পথে। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। ঠিক এমনটাই ঘটেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে। তারা মনে করেছিল তাদের জনসমর্থন আছে এবং লাখ লাখ মুরিদ আছে, কিন্তু বাস্তবতা এর পুরোটাই উল্টো। চাহিদা মাফিক আসন না পাওয়ায় জোট থেকে বের হয়ে যায় চরমোনাই। কিন্তু অবাক করা কথা হলো, জোট থেকে বের হওয়ার পর তারা জামায়াতকে দোষারোপ এবং গালিগালাজ গালমন্দ করতে থাকে। জামায়াত নাকি ইসলামী দল নয়, তারা নাকি শরিয়া আইন বাস্তবায়ন করবে না। আর আমি দেখি জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে, সে তো নিজেই শরিয়াত অনুযায়ী চলে না। আসল কথা হলো, তারা তাদের চাহিদা মাফিক আসন না পাওয়ায় জোট থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু বের হওয়ার পরে বলছে জামাতে ইসলামী ইসলামী দল নয়, তারা ইসলামী শাসন কায়েম করবে না। আর এই ধরনের মিথ্যাচারের জন্য সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি তাদের মুরিদরাও তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং যোগ দিচ্ছেন জামায়াতে। চরমোনাই পীরের দলের এখন না মাথা থাপড়ানো ছাড়া এবং আফসোস করা ছাড়া কিছুই নেই। 2026 সালের রাজনীতি মুরিদ দিয়ে হয় না, দরকার হয় স্ট্র্যাটেজির। জামাত যখন সব ইসলামী দলগুলোকে নিয়ে একসাথে চলতে চাইল, তখন তারা বেছে নিল একলা চলনীতি। দেশের মানুষ এখন তাদেরকে দেখছি বিবেক ভৃষ্টিকারী হিসাবে। তাদের থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের তৃণমূলের নেতারা দলে দলে পদত্যাগ করছেন এবং যোগ দিচ্ছেন জামাতে ইসলামীতে। কারণ তারা বুঝে গেছে চরমোনাই থেকে তারা কোনোদিন দিন কায়েম করতে পারবে না, কিন্তু জামাতের ভিশন আছে, মিশন আছে, প্ল্যান আছে। চরমোনাই পীরের দল তাদের নির্বাচনী ইশতেহার না দিয়ে জামাতকে গালিগালাজ করছে, আর এটা হলো তাদের হতাশার বহিঃপ্রকাশ। জামাতের বিরুদ্ধে কথা বলে মূলত তারা নিজেদের জনসমর্থন এবং সম্মান দুটোই হারাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে যে এই নির্বাচনেও তারা ডাব্বা মারবে। তবে জামাত এখানে ব্যতিক্রম। তারা এখন পর্যন্ত চরমোনাইয়ের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো সমালোচনা করেনি। ইসলামী হুকুমত কায়েম করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম। এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে।